কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? হ্যালো বেবি। বেবি, তুমি না বলছিলে এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা, তা কবে আসবে সোনা? খুব তাড়াতাড়ি চলে আসবো সোনা। ভালো কথা, তোমার তো ফার্মেসি আছে, প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? ধুর, কিছু ভালো না তুমি। আমি হলাম ডাক্তার মানুষ, আমার আবার প্যাকেট লাগে নাকি? দেখো পরে আবার বইলো না আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব। তোমার তো কোনো কাজ হয় না, 2 মিনিটের দম নাই। সারা কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো, একা দাঁড়াও। এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। এই নাও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। পা উঁচু করে এরকম করে দেখাও তো 2 মিনিট। দেখাও তো, পা উঁচু করো করো করো। হবে না, হচ্ছে না। 2 মিনিট অনেক সময়, পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো, আসো। একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো। থাকো থাকো। কি হলো? থাকো। 2 মিনিট অনেক সময়, আমি পারতেছি না। 2 মিনিট অনেক সময় পাচ্ছিস না? ছাড়ো। এবার বুঝিছো? 2 মিনিট অনেক সময়। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। আচ্ছা, তোমার বিয়ের আগে কতগুলো বয়ফ্রেন্ড ছিল? না, আমার বলতে লজ্জা করছে। লজ্জা কিসের আছে? আমি তো তোমার বন্ধু মতো, আর বন্ধু হয়ে তুমি আমাকে বলতেই পারো। সত্যি? সত্যি নয় তো কি? 1 মিনিট দাঁড়াও। আরে এটা কি বটে? ওইটার মধ্যে যখন একটা করে বয়ফ্রেন্ড হতো না, তখন একটা করে চাল ওর মধ্যে ভরে রাখতাম। ও 1 2 3 4 5 6 7 8 9 10, ব্যাস 10টি? আরে এটা তো নর্মাল ব্যাপার, আজকালকার ছেলে মেয়েরা তো 10টা সবসময় রাখছে। আর এই 100 টাকার কিসে? ওই 100 টাকাটা আমি 2 কিলো চাল বেচে দিয়েছি, খুব ভারী হয়ে গেছিল তো সেই জন্য। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। টাকার গুন্ডা জানি না আমি, মা গো 5 জন ছিল আমার, মা গো 5 জন হাই আনছিল আমার, মা গো সরারি হাতে ছিল অস্ত্র, মা গো আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই প্রচন্ড গরম লাগতেছে, 1 গ্লাস ঠান্ডা শরবত করে খাওয়াবা? আচ্ছা শরবত খাওয়ানোর দরকার নাই, 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াবা? ইসলামি চাইতে আসিস তখন আমিও বলবো হ্যাঁ।
তোমার ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা, কোনো কাজ ঠিক মতো করতে পারো? কেমনে করব? ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমারে বিয়ে করে আনছি, তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস। দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়েরা, স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটাইয়ে সোজা করতে পারে। আচ্ছা বউ, তুমি কি বিয়ের আগে কাউকে কিস করেছিলে? হ্যাঁ, একবার পিকনিকে গিয়েছিলাম। কি তারপর কি হয়েছিল? একটা ছেলে আমাকে একা পেয়ে চাকু বের করে বলেছিল কিস না করলে তোকে মেরেই ফেলবো। তারপর কি তুমি কিস করেছিলে? দেখতেই তো পারছো এখনো বেঁচে আছে। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। ভাবি 1 মাস ধরে বিয়া করছি, পর থেকে না কোমর ব্যথা করে, আপনি বলে তাবিজ দেন। তো তাবিজে কাম হইতো না, সিস্টেম পাল্টাইতে হইব। বলো তো, আমার একটা বাচ্চা আর তোমার একটা বাচ্চা, সব মিলিয়ে কটা বাচ্চা হবে? 2টো হবে। তুমি কি গদ্দপ নাকি? আমরা তো স্বামী স্ত্রী, তাই আমাদের একটাই বাচ্চা হবে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি, 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেছে। বস বস বস, ওরা আসছে, তাড়াতাড়ি পালাও। তুই আমাকে পালাতে বলছিস? আমার চেয়ে এলাকা বড় ডন কে, তার নামটা বল। ওই তো লোন ওলা। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কথা যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল, তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না।
বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে তার কি হবে? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে আইসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারা তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। এই শুনছ, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। কবে থেকে বলছি একটা শোনা, কানে রে না দাও, কানে রে না দাও, তার বেলা দেওয়ার নেই। একটু চুপ করো, ইউ ইডিয়েট। তুমি চুপ করো, ইউ আলু ভাতে। ইংলিশ কেলাচ্ছে, ইংলিশ বলেছি, ইংলিশ ও একাই জানে, যত সব। বৌদি, তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিলি। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই শুনছ, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাফরাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও, তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেললো। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে আইসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। জামাই, একই দেখছি 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি।
ঠিক আছে তাহলে বেঁচে গেলি, আমার ইয়ার কি একদম পছন্দ নয়। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল। যে কোনো একজন বললে হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমার দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলা ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4 এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। तेरा तो गेम बजाना